সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গৌরবময় একজন ক্রিকেটার। জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে যার অর্জন আকাশচুম্বী। তবে এই ক্রিকেটারকে নিয়ে সমালোচনার কিন্তু শেষ নেই। সাম্প্রতিক তিনি আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে যোগ দেন এবং নির্বাচনে মাগুরা ১ আসনের হয়ে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। এতে তাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যায়। লোকমুখে একজন ক্রিকেটারের রাজনীতিতে যাওয়া নিয়ে উঠে নানান সমালোচনার ঝড়। আমি আবারও আহ, আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা তাছাড়াও অনেকে তাকে শোরুম সাকিব বলেও ডাকত। অনেকে বলেন টাকার জন্য নাকি সবকিছু করতে রাজি সাকিব। তাদের মধ্যে ক্রিকেট প্রাঙ্গণের চেয়েও শোরুম উদ্বোধনে তাকে বেশি দেখা যায়। সাকিবকে নিয়ে সমালোচনার ঝড় যেন পিছুই ছাড়ছে না। সাম্প্রতিক দেশের ছাত্র আন্দোলনে তার কোনো ভূমিকা পাওয়া যায়নি। খেলার মাঠে তিনি একজন দর্শককে বলেই বসেছেন যে আপনি দেশের জন্য কি করেছেন। এসব নিয়ে তার ফ্যান ফলোয়াররা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। দেশে বিদেশে তাকে নিয়ে সমালোচনার ঝড় যেন থামছেই না। এর মধ্যে সাকিবকে দেখা গেছে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক নাফিজা কামালের সাথে হোটেল কর্তৃপক্ষের মতে তারা দুবাইতে 4 দিনের জন্য একই রুমে একই সাথে থাকছে। এ নিয়ে রীতিমতো হট্টগোল লেগে যায় সোশ্যাল মিডিয়াতে। তাদেরকে নিয়ে পরকীয় সন্দেহ জাগে মানুষের মনে। তবে সাকিবের অর্ধাঙ্গিনী শিশির সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বিষয়টি মানুষের সামনে পরিষ্কার করেন। আপনাদের কি মনে হয় সাকিব কি আসলে নতুন সম্পর্কের দিকে ঝুঁকছেন? জেনে থাকলে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।